এটা গাছ যেভাবে মানুষ করতে হয় সেই রকম ভাবে তুললাম। আর এই সন্তান আজ আমাকে মারছে, আমাকে গালি দিচ্ছে, আমার সাথে ভালো ক্যারেক্টার দেখাই না। কেন দেখাই না? ওই বাবাকে মেসেজ দিচ্ছি, কেন দেখাই না? এই জন্য দেখাই না যে ওই সন্তানকে কোরআনের শিক্ষা দিই। তার জন্য কোরআনের নলেজটা যদি আমি বাল্য অবস্থায় দিয়ে রাখতাম, তাহলে ওই সন্তান আমাকে বাবা বাবা বলেই ডাকতো, আমাকে আব্বু বলে ডাকতো। কারণ আমি শিক্ষা দিয়ে রেখেছি কিসের? কোরআনের। আমি শিক্ষা দিয়ে তাকে ডক্টরি ইঞ্জিনিয়ারের জন্য প্রথম শিক্ষাই হচ্ছে কোরআনের শিক্ষা। যার ভিতরে কোরআনের শিক্ষা নেই, যার ভিতরে কোরআনের নলেজ নেই, যারা ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে গেছে, তাদেরকে বলবো এইগুলো শিক্ষা আপনার জন্য হারাম। আপনি আগে কোরআনের শিক্ষা অর্জন করুন। হ্যাঁ, আপনি শিখুন, ডক্টর ইঞ্জিনিয়ার হন, কোনো অসুবিধা নেই। ইংলিশ, বাঙালি, অন্যান্য ভাষা শিখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে কোরআন জানতে হবে আগে, আগে কোরআন শিখতে হবে আগে। কোরআন শিখলে তার ফজিলত, তার গুরুত্ব কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইয়ানতাফা বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মরে যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। একটা মানুষ যখন মৃত্যু হয়ে যায়, তার নিঃশ্বাসটা যখন শেষ হয়ে যায়, যতগুলো আমল করতে ছিল, যতগুলি নামাজ পড়তে ছিল, ইবাদত বান্দেগি করছিল, সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। কিন্তু আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মরে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ, কিন্তু তিনখানা এমন আমল রয়েছে, তিনটি আমল সর্বদা চলমান থাকে, সর্বদা চলতেই থাকে। মানুষ মরে গিয়েছে, কবরে চলে গিয়েছে, তিনটা পৃথিবীতে যদি কাজ করে যেতে পারে, তাহলে সর্বদা চলতেই থাকবে। কি তিনটা কাজ? আমি সুসন্তান, কোরআনের সন্তান, কোরআনের শিক্ষা দিয়ে রাখতাম, ওই সন্তান যদি জন্ম দান করে থাকতাম, তাহলে আমি কবরে চলে গিয়েছি, আমি এবং আপনি কবরে চলে গিয়েছি, কবরে দাও 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 করে আমি ভুগতেছি আযাবে। ওই সন্তান আমার জন্য, আপনার জন্য কি করত? কিছু পয়সা দান করত গরিব দুঃখীদেরকে মাদ্রাসা মসজিদে। ওই দানের পয়সাটা আমার কি থাকতো? সাদকায়ে জারিয়া চলমান থাকতো। আমার আযাব হচ্ছে দাও দাও করে কবরে, সেই আযাবকে একমাত্র নিভিয়ে দিতে পারে সেই সন্তানের দৌলত, সেই সন্তানের পয়সা। একটু বাবাজিরা, ভাই আমার, অনুরোধ করে বলছি একটুখানি এগিয়ে আসুন। পিছনে অনেকগুলো ভাইরা আমার, বাবারা আমার জায়গা পায়নি, তারা দাঁড়িয়ে আছে, একটু এগিয়ে আসুন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। ও ভাই, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভেবো না, যিনি আপন তিনি কাঁদেন শাহে মদিনা। তোমার আমার কে
কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। প্রিয় সুধী মণ্ডলী, বলছিলাম একটা মানুষ মরে যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। শুধু 3টা এমন আমল আছে যে আমলগুলো সর্বদা চলমান থাকে, জারি থাকে, চলতেই থাকবে। সেই সুসন্তান যদি আমি পৃথিবীতে ছেড়ে যাই, কবরে চলে গিয়েছি, আমি অনেক পাপ করেছি আর সে আযাবে ভুগতেছি, সে আযাবকে নিভিয়ে দিতে পারে একমাত্র আমার সন্তানের দান। সেরকম সন্তান ছেড়ে গেছি, ডক্টর বানিয়েছি, বাবা মার প্রতি কিসের দয়া, মহব্বত, ভালোবাসা থাকবে। ইঞ্জিনিয়ার বানিয়েছি, তা তো কোরআনের নলেজ নেই যে বাবার প্রতি কি আদব, কি যত্নবান, বাবার প্রতি কি সম্মান, বাবার কবরটা গিয়ে যে জিয়ারত করতে হবে, দোয়া পড়তে হবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই সমস্ত দোয়াগুলো আমি পড়বো, বাবার মাগফিরাতের জন্য দোয়া করব, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। এই সমস্ত জিনিস কোথায় শিখবো? সব তো কোরআনে রয়েছে, সব তো হাদিসে রয়েছে। এইগুলো যদি আমি আমার এবং আপনার সন্তানকে না শেখাই, সেই সন্তান আপনার জন্য কখনো সাদকায়ে জারিয়া রূপে কিছুই দান করবে না। যেই রকম আপনি ডক্টর বানিয়েছেন, কোটি কোটির দিকে তাকাবে সেই সন্তান, কিন্তু খরচের দিকে, আপনার প্রতি যত্নবানের দিকে তাকাবে না। ওই জন্য বলি যে সন্তানকে আপনি আদব দিন, শিক্ষা দিন কিসের? কোরআনে। আপনি একটা ইংলিশ টিচারকে, ম্যাথ টিচারকে, সায়েন্সের টিচারকে 3000 টাকা 4000 টাকা বেতন দিচ্ছেন, মনে বিন্দু পরিমাণ দুঃখ আসে না। কিন্তু একটা মাওলানা সাহেবকে, ইমাম সাহেবকে 500-1000 টাকা দিতে কত যে কষ্ট, মনের মানে যতগুলো কথা ভিতরে আছে সব প্রকাশ করে দিচ্ছেন যে আমার এই অসুবিধা, এই অসুবিধা। এই জিনিসটা যেটা আখিরাতে আমার জন্য, আপনার জন্য উপকারী হবে, সেটাতে যদি আমি এবং আপনি পিছু পা হয়, তাহলে আপনার আখিরাতেও ভবিষ্যৎ খারাপ। এটা মেনে রাখতে হবে, সবসময় ভাবনা চিন্তা। দ্বিতীয় আমলটার কথা আমি বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুন জারিয়া আও ইলমুন ইনতাফা বিহি আও ওয়ালাদুন সালিহ।